যেখানে মানে রাব্বু খাচ্ছে, এখানে মুরগি রান্না করতেছি আর তরাই আলু চিংড়ি মাছ দিয়ে মেখে বসিয়ে দিলাম। ছোট ছোট আগালে নরম নরম কুচি কুচি ডাটা। আর মানে রাব্বু খাচ্ছে, আমি খাচ্ছি। আর আইমান সাদি ঘুম আসছে, আইমানের জ্বর আসছে, আইমানকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। কালকে রাত্রে কারেন্ট গিয়েছে, সন্ধ্যার দিক তো আসছে কারেন্ট, 5:30টার দিক কারেন্ট আসছিল, আবার আধা ঘন্টা থেকে চলে গেছে, আবার রাত্রে কারেন্ট আসছে 10টার দিক, আবার কারেন্ট চলে গেছে আর আসেনি। এখন সকাল কয়টা বাজে? সকাল বাজে 7টা। তো এত সকাল হয়ে গেছে, রান্নাবান্না করতে গেছি, কারেন্ট নাই। তার মধ্যে আমাদের আইপিএজের চার্জ সব শেষ। ছেলে টিভি দেখছে, 2টা ফ্যান চলছে। আমরা মনে করছি রাত্রে কারেন্ট আসবে, না হলে তো একটা ফ্যান চালাইতাম, টিভি চালাইতাম না, কিন্তু সব বন্ধ হয়ে আছে। সকালে ঘুম থেকে উঠে ঘরের 2 পাশের জানালা খুলে দিয়েছি, দরজা খুলে দিয়েছি, এই পাশের জানালা খুলে দিয়েছি, আর সব রুমের দরজা আমি খুলে দিয়েছিলাম। যেখানে আমাদের আব্বু মনে হয় লেগে দিলে এই জানালাটা, এই যে দরজা খোলা, এই যে এই পাশে। তো খুলে দেওয়ার পর আমি রান্নাবান্না করতেছি। রান্নাবান্না শেষ হয়নি, শুধু ভাত হয়েছে, আর এই যে তরকারি শেষের পথে হচ্ছে। মাজা ধোয়া এখনও করি নাই। ভাত রান্না চুলাই করে ফেললাম, আইমানের আব্বুকে খেতে দিচ্ছি। রান্না তো হয়নি। আইমানের আব্বু রেডি, যে ব্যাগ চাবি টেবিলে রাখছে। তো কোথাও ফ্যান চলতেছে না, গরম ভাত, সেজন্য সে বেলকুনিতে বসে খাওয়া দাওয়া করতেছে। এই যে এখানে আইমানের আব্বু খাচ্ছে, 2টা ডিম পোস্ট করে দিছে, আর ভাত, সাদা ভাত খেয়ে যাচ্ছে। তরকারি হয়নি, চুলায় এখনও তরকারি। বাতাস উঠছে কিন্তু গরম, ডিম সাচ্ছে। তো এখন তাড়াতাড়ি রান্না করব, বাচ্চা ঘুম থেকে ওঠার আগে শেষ করতে হবে। আইমানের আব্বু চলে গেলে আর কিছু ধরার লোক থাকে না, তখন জ্বালায় বেশি। কাজগুলো সেরে নিলে আমি পুরো টাইম আমার ছেলেকে দিতে পারি। দেশের যে কী পরিস্থিতি বোঝা যাচ্ছে না, তেল নাই, গ্যাস নাই, এর মধ্যে কারেন্ট নাই, মানুষ চলবে কিভাবে? এখানে মুরগি রান্না করতেছি আর তরাই আলু চিংড়ি মাছ দিয়ে মেখে বসিয়ে দিলাম। তা আজকে রান্নাবান্না এইটুকুই। মুরগিতে আলু দেবো, তো আলু কাটি নাই, এখন আলু কাটবো। থালা বাসনগুলো সব মেজে নিব। আমাদের আব্বু চলে যাচ্ছে, বেটা ঘুমিয়ে আছে। থালা বাসন সব মেজে ফেলছি, তা আলু কাটি নাই, আলু কাটবো। লেগে যাচ্ছে, একটু নিয়ে যেতে, বেশি দেবো না, 5-6টার মতো দেবো ইরফানের খাওয়ার জন্য। আমাদের তরকারি হয়ে গেছে, রান্না বান্না শেষ। রান্নার ফাইনাল লুক মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। ইরফানের জন্য ওয়েট করতেছি, ইরফান ঘুম থেকে উঠলে আমরা মা ছেলে খাওয়া দাওয়া করবো। রান্নাঘরে থাকা যাচ্ছে না, অনেক গরম, আর ডাটাগুলো বাঁচতে হবে আজকে। গরমের জন্য কিছুই কাজ ভালো লাগতেছে না। ঘরবাড়ি সব ঝাড়াঝাড়ি করে নিলাম। আইমান সাদি ঘুম থেকে উঠছে আর কারেন্ট চলে আসছে। কারেন্ট আসছে 10:30টার দিক। আর এই যে আমার ছেলে, এত গরম লাগছে, গেঞ্জি গায়ে থুচ্ছে না, কারেন্ট আসার সঙ্গে সঙ্গে দৌড় মারে আসছে ফ্যান দিতে। তাহলে বোঝেন, বাচ্চাও বোঝে গরম লাগলে ফ্যান দিতে হয়। বাবা অনেক গরম লাগছে সোনা, গরমের জন্য ঘুম থেকে উঠে গেছে। দরজা জানলা সব খুলে রাখছি, বাহির থেকে আওয়াজ আসতেছে, শব্দ আসতেছে, তো সেজন্য আরও উঠে গেল ঘুম থেকে। তো অনেক খিদা লাগছে, আমরা খাওয়া দাওয়া করবো। তুমি আসছেন, আমি খাবার নিচ্ছি। তো আম্মু 2জনের জন্য খাবার নিচ্ছে, চলে যাচ্ছে। ওনার জন্য আলু দিয়েছিলাম, আলু খাবে, আলু পছন্দ করে আমার ছেলে। তো আমাদের জন্য আলু দিইনি আমি, ওর জন্যই শুধু আলু দিছি। ঘর বাড়ি সব মোছামেছি করা লাগবে, ঘর তো আমি ঝাড়াঝাড়ি করে রাখছি, সময় পাচ্ছি না। আর গরমের জন্য কোনো কাজ করতে ভালো লাগতেছে না। আসো ইরফান, আসো আব্বু, মেঝেতে বসে আজকে আমরা খাবার খাবো। আসো তো আব্বু। ইরফান সোনা পাখি, মামি শার্ক, বসো। বিসমিল্লাহ, আসো, নাও আলু নাও, এই যে ঠান্ডা হয়েছে, নাও আব্বু, এই যে নাও।
আমাকে যেতে হবে। করাম কার্টুন দেখায় ব্যস্ত। ডাটাগুলো সব বেছে নিচ্ছি। এগুলো হচ্ছে ছোটো ছোটো, আগালে নরম নরম কুচি কুচি ডাটা, আর এটা হচ্ছে মোটা ডাটা। তো এগুলো আলাদা আলাদাভাবে রান্না করে খাওয়া যাবে। তো কতটুকু হয়েছে, আর এই যে শাকে 1 বালতি। ঘর বাড়ি ঝাড়াঝাড়ি করে মোছামুছি করে নিয়ে আইমান আমি গোসল করলাম। চেয়ারে খেলতে খেলতে চেয়ার ফেলে দিয়ে কী করতেছে। আইমানের আব্বু আসছে, করো যাও, গরম। কারেন্ট আবার চলে গেল। ঘর বাড়ি সব মোছামুছি করছি। মা বেটা কে কে নাও লুঙ্গি নেও, একটু না নেও, কোলটাপ নেও। আইমানের আব্বুকে বাজার করতে বলছিলাম, আদা রসুন শেষ হয়ে গেছে, তো এখানে আদা রসুন নিতে বলছি। রসুন, আদা, আর একটা জালি কুমড়া নিয়ে আসছে। ফ্রিজের মধ্যে একটা চাল কুমড়া আছে, আবার একটা নিয়ে আসছে। কিছু সবজি বাজার করতে বলতে হবে, সবজি নাই ফ্রিজে। বেগুন, পটল, ঢেঁড়স, এখানে ডাটাগুলো বেছে রাখছিলাম, তো সেগুলোতে রান্না করা যাবে। ইরফানকে ঘুমিয়ে রাখে আদা রসুনগুলো সব ছিলে নেব। ইরফান খাওয়া দাওয়া করতেছে, তুমি ওকে একটু ঘুম পাড়াও না, ঘুম আসবে, ঘুম আসবে। না 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 নয় কিচ্ছু না, আব্বু আব্বু শুবে, আব্বু শুবে তোমার কাছে। ও আব্বু নেও একটু, ও আব্বু আব্বু করছে, ও আব্বু বলতেছে, তারপরও নেয় না। মাসি কোথা থেকে আসতেছেন? পুরা ঘর বাড়ি পরিষ্কার করলাম মা বাবা। কোল বালিশ লাগে, কত কি লাগে। বাপ বেটার খালি এদিকে ওইদিক কোল বালিশ ঢোকা দেওয়া লাগে। ওই তো বালিশের নিচে হাত, তোমার ওই তো হাতের ওখানে ওই বালিশটা তোলো, ওই বালিশটা তোলো। আইমানের আব্বু গোসল করতেছে, আর আইমান সাদিককে এদিকে আমি ঘুম আসালাম। আইমানের আব্বু খাচ্ছে, আমি খাচ্ছি, আর আইমান সাদিক ঘুম আসছে। তরকারিগুলো ভালো হয় না। আইমানের জ্বর আসছে, আইমানকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। ডাক্তার দেখে বাসায় চলে আসলাম। তো বাচ্চাকে একাই আমি নিয়ে গিয়েছিলাম, তো সেজন্য কোনো ভিডিও নিতে পারি নাই। বাচ্চাকে ধরবো না, ভিডিও করব। এই যে আমরা বাসায় চলে আসলাম। ডাক্তার ওষুধ দিচ্ছে, আর ওর ফোড়ার জন্য জ্বর আসতেছিল, তো ব্যথার কারণে। আব্বু যখন ব্যথাটা আসতেছে তখন কান্না করতেছে বাচ্চা, আর ব্যথা যখন থাকতেছে না তখন কত সুন্দর খেলা করতেছে। আসো আব্বু আসো, ওষুধ নিয়ে আসছি, আর সর্দি লাগছে একটু, নাকের ড্রপ নিয়ে আসলাম। কি খিদা লাগছে? আসো। আইমানের আব্বু বাজার করে পাঠিয়ে দিল। আজকে শাক নিতে বলছিলাম একটু, লাল শাক ছেলের জন্য, আর পুঁই শাক আমার জন্য, আর পটল, বেগুন, রসুন, আদা সকালে নিয়ে আসছে, তুলতেই পারি নাই। ছেলে জ্বর আসছিল, কাছ থেকে নড়তে দিচ্ছিল না, ছেলের কাছে শুয়েছিলাম। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, এখন একটু ভালো, ওষুধ খাওয়ালাম, ব্যথাটা একটু কমছে। কিন্তু খেলাধুলা করতেছে, একা একা দৌড়াদৌড়ি করতেছে, আর ওর জন্য রুটি ভাজতেছি। ভাত খাচ্ছে না, দেখি একটু রুটি দেই। দই আছে, আবার মুরগির মাংস, আলু আছে। ভাত রান্না করি নাই। আইমানের আব্বু আসলে আইমানের আব্বুকেও রুটি ভেজে দিব। আমাদের খাওয়া দাওয়া শেষ, আইমানের আব্বু আসছে, তো আইমানের আব্বুকে এখানে রুটি ভেজে দিলাম। আইমানের আব্বু খাওয়া দাওয়া করবে, আর বাবা ছেলে এখানে বসে খেলাধুলা করতেছে। কি যাবো লুকোচুরি খেলতেছ? লুকোচুরি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে দৌড়াদৌড়ি খেলা খেলতেছে। 1 2 3 এভাবে খেলাধুলা চলতেছে। বাবা আব্বু খাবে এখন।
ভিডিও এডিট করতেছি, দেখতেছি কালকে আমি বিদায় নিতে ভুলে গেছিলাম। আসলে ইরফান অসুস্থ ছিল, আর বাচ্চা অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।